দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ, নির্মাণ প্রকল্পের সরলীকরণ, সাফাই কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান, ৬০ বছরের ঊর্ধ্বে সকল শ্রমিকদের ১০,০০০ টাকা পেনশন সহ ১১ দফা দাবিতে গণডেপুটেশন দিল সিআইটিইউ সদর মহকুমা কমিটি। এই বিষয়ে সিআইটিইউ নেতা শঙ্করপ্রসাদ দত্ত বলেন, রাজ্যের শাসক দল এবং কেন্দ্রের বিজেপি সরকার লাগাতার শ্রমিকদের উপর বোঝা চাপিয়ে দিচ্ছে। মজুরি কমিয়ে দেবার ফলে শ্রমিকরা আজ কাজ হারিয়ে ফেলেছে। ইটভাটা বন্ধ, চা বাগান শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি পাচ্ছেন না, আর সেই লক্ষ্যে এদিন শ্রম দপ্তরে ডেপুটেশন দিয়েছেন তারা। ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র আমাদের রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে, তাদের অপশাসনের বিরুদ্ধে চার্জশিট দেবার জন্য আজকে এখানে মিলিত হয়েছে। তারা একের পর এক অপরাধ করছে। শ্রমজীবী মানুষের, আপনারা শুনেছেন ইতোমধ্যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর যিনি মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা, তিনি বলেছেন যে ভারতবর্ষে গত ৬ মাসে শ্রমিকদের মজুরি কমেছে। দেশে শ্রমিকদের কাজ কমে যাচ্ছে এবং তার ফলে যারা কাজ করতেন তারা আজকে বেকার হচ্ছে। আমাদের ত্রিপুরা রাজ্য আমরা দেখছি, প্রতিটি বাজারে গেলে পর খুব পরিষ্কারভাবে দেখা যায় যে শ্রমিকরা বেলা ১২টা ১টা পর্যন্ত সকাল থেকে বসে থাকলে পরও কাজ পাচ্ছেন না। বিভিন্ন জায়গায় নির্মাণ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইটভাট্টাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, কারণ সরকারি স্তরে কোনো কাজ নেই, কোনো উন্নয়নমূলক কাজ নেই।